রাধে রাধে। সমাগত ব্রতশ্রেষ্ঠ পুণ্যময় ষটতিলা একাদশীর পুণ্যতিথিতে সমস্ত ভক্তবৃন্দের চরণে অসংখ্য কোটি দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে শ্রী রাধা ঠাকুরানীর কৃপাকুঞ্জ প্রত্যেকের চরণে কৃপা যাচনা করে। আজ পরম পবিত্র পুণ্যময় ষটতিলা একাদশী। এতই সৌভাগ্যপ্রদায়িনী এই একাদশী, যা ভবিষ্যত্তর পুরাণে বর্ণনা করা হয়েছে যে এই ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি নষ্ট হয় এবং সৌভাগ্যের শুভ উদয় হয়। তো আজ সেই পরম পবিত্র মাঘ মাসের কৃষ্ণাপক্ষিয়া ষটতিলা একাদশী। আজকের পরিবেশনায় আমরা পরিবেশন করব সেই শুভ সৌভাগ্যপ্রদায়িনী ষটতিলা একাদশীর ব্রতকথা। চলুন সেই পুণ্যপ্রদায়িনী ষটতিলা একাদশীর ব্রতকথার শুভারম্ভ করা যাক। যুধিষ্ঠির মহারাজ বলিলেন, হে আদিদেব জগন্নাথ, হে অচ্যুত, হে কৃষ্ণ, আপনি মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তাহার ফল কি, তাহা আনুপূর্বিক বর্ণনা করুন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলিলেন, হে নৃপশ্রেষ্ঠ, এই একাদশী ষটতিলা নামে খ্যাত এবং সর্বপাপ বিনাশিনী। একদা দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্ত্য ঋষিকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানবগণ ব্রহ্মহত্যা, গোহত্যাদি পাপ, পরদ্রব্যাপর অপহরণ প্রভৃতি বিগর্হিত কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তাহারা ওই নরকগতি থেকে উদ্ধার পায়, তাহা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াস সাধ্য এই পাপ হইতে যদি তাহাদের উদ্ধারের কোনো উপায় থাকে তবে তাহা বলুন। পুলস্ত্য কহিলেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করিয়াছ। মাঘ মাসে কৃষ্ণাপক্ষে অর্থাৎ মাঘ মাস উপস্থিত হইলে তার দুটি তিথি, একাদশী তিথি নিয়ম অনুযায়ী, একটি শুক্লাপক্ষে একটি কৃষ্ণাপক্ষে। তো মাঘ মাস উপস্থিত হইলে শুচি জিতেন্দ্রিয়, কাম ক্রোধ অহংকার আদি শূন্য হইয়া শ্রীহরিকে স্মরণপূর্বক স্নানান্তর জল দ্বারা পাদ প্রক্ষালন করিবে। ভূমিতে পতিত হইবার পূর্বেই গোময় গ্রহণ করিবে। ওই গোময়ে তিল মিশ্রণপূর্বক 108টি পিণ্ড করিয়া শুষ্ক করিতে হইবে এবং উহা হোমার্থে ব্যবহৃত হইবে। অনন্তর মাঘ মাসের কৃষ্ণা একাদশী অর্থাৎ এই কৃষ্ণাপক্ষের যে একাদশী, আদ্রা বা মূলা নক্ষত্রযুক্ত হোক, যে কোনো একটি নক্ষত্রযুক্ত হলেই হলো, সে আদ্রাই হোক বা মূলা নক্ষত্রযুক্ত, তাতে ব্রত নিয়ম গ্রহণ করতে হবে। জিতেন্দ্রিয় ও শুচি অবস্থায় যথাবিধি স্নানপূর্বক সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা সমাপন করিবে। পূজা দিতে কোনো বিঘ্ন ঘটিলে কৃষ্ণনাম স্মরণ করিবে। রাত্রিকালে অর্চনান্তে হোম করিতে হইবে। তদনন্তর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করতে হবে এবং সেই নৈবেদ্য প্রস্তুত করার পর কৃষ্ণ নামে নিবেদিত করতে হবে এবং কুষ্মাণ্ড, নারকেল বা বীজপূরক উহার অভাবে 100 গুবাক দ্বারা অর্ঘ্য প্রদান করিবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্র অর্ঘ্যদানে শ্রীকৃষ্ণের পূজা করার জন্য ব্যবহৃত করবে।
কৃষ্ণ আমার প্রতি প্রীত হউন। এই বলিয়া যথাশক্তি ব্রাহ্মণকে জলকুম্ভ, ছত্র, পাদুকা, বস্ত্র, কৃষ্ণধেনু প্রভৃতি সহ তিলপূর্ণ পাত্র প্রদান করিবে। স্নান দানাদি কার্যে কৃষ্ণতিল প্রশস্ত। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল হইতে যে সংখ্যক বৃক্ষ উৎপন্ন হয়, তাদের শাখা গণনার যত হইবে, তত সহস্র বৎসর দাতার স্বর্গলোক বাস হইবে। তিল দ্বারা স্নান, পেশা তিল গাত্রে লেপন, তিল দ্বারা হোম, পিত্রাদিকে তিলযুক্ত জল প্রদান, তিল দান ও তিল ভোজন, তিলযুক্ত এই 6টি কার্যকে পাপনাশিনী ষট তিলা বলে। যেহেতু 6টি, তাই ষট বলা হচ্ছে। তো এবং তিল সম্বন্ধীয়, তাই তিলা। এই 6 প্রকার, অর্থাৎ কি কি 6 প্রকার? তিল দ্বারা স্নান, পেশা তিল গাত্রে লেপন, অর্থাৎ তিল পিষে গায়ে মাখা, তিল দ্বারা হোম করা, পিত্রাদিকে তিলযুক্ত জল প্রদান করা, এবং তিল দান করা ও তিল ভোজন করা। তিলযুক্ত এই 6টি কার্যকে পাপনাশিনী ষট তিলা বলে। হে যুধিষ্ঠির, একদা নারদও আমাকে এই ষটতিলা একাদশীর ফল ও উপাখ্যান কথনের জন্য প্রশ্ন করায় এই উপাখ্যান আমি বর্ণনা করেছিলাম। অদ্য তাহাই তোমাকে বলছি, তা শ্রবণ করো। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে নিত্যনৈমিত্তিক ব্রতাচরণ ও দেব পূজাপরায়ণ ছিল। উপবাস দ্বারা তাহার শরীর অতিশয় ক্ষীণ হইয়াছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের নিকট হইতে দ্রব্যাদি গ্রহণ করত, দেবতা, ব্রাহ্মণ ও কুমারীগণকে ভক্তিভরে দান করিত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদানে ও ব্রাহ্মণকে অন্নদানে তৃপ্ত করে নাই। এইরূপ বহু বৎসর অতীত হইলে আমি চিন্তা করিলাম যে কষ্টসাধ্য ব্রতাদি দ্বারা এই ব্রাহ্মণীর শরীরটি শুষ্ক হইয়া গেছে। কায় ক্লেশে যথাযথভাবে বৈষ্ণবগণের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করে নাই। ইহা অবগত হইয়া আমি একদিন কপিল রূপ ধারণপূর্বক তাম্রপাত্র হস্তে লইয়া তাহার নিকট গমন করত ভিক্ষা প্রার্থনা করিলাম। এবং সেই ভিক্ষা প্রার্থনা করার পরে ব্রাহ্মণী বলিল যে, হে ব্রাহ্মণ, তুমি কোথা হইতে আসিয়াছ এবং কোথায় যাইবে, তাহা আমার বলো। তার উত্তরে তাহাকে আমি বলিলাম যে, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হইয়া আমার হস্তস্থিত পাত্রে একটি মাটির পিণ্ড নিক্ষেপ করিল। তৎপরে আমি তথা হইতে স্বস্থানে প্রস্থান করিলাম। অনন্তর বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতাচরণ প্রভাবে সশরীরে স্বর্গে গমন করিল এবং মৃৎপিণ্ড দানের ফলে তথায় একটি মনোহর গৃহ প্রাপ্ত হইল। কিন্তু হে নারদ, তথায় ধান্য ও তণ্ডুল অর্থাৎ চাউল কিছুই ছিল না। গৃহ শূন্য দর্শনে মহাক্রোধে সে আমার নিকট আগমনপূর্বক বলিল, আমি ব্রত ও কৃচ্ছ সাধন ও উপবাসাদি দ্বারা নারায়ণের পূজা ও আরাধনা করিয়াছি। এমতো অবস্থায় হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখতে পাইতেছি না কেন? হে নারদ, তখন আমি সেই ব্রতাচরণকারী ব্রাহ্মণীকে বলিলাম যে, তুমি নিজ গৃহে দ্বার বন্ধ করিয়া বসিয়া থাকো। মত্তলোকের মানবী সশরীরে আগত হইয়াছে, শ্রবণ করিয়া দেবপত্নীগণ তোমার দর্শন করিতে আসিবে। তখন দ্বার উন্মোচন কখনো কোনোভাবেই করিও না। তুমি তাহাদের নিকট ষটতিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদান করে, তবে দ্বার উদ্ঘাটন করবে।
অনন্তর দেবপত্নীগণ তথায় উপস্থিত হইল এবং উপস্থিত হইয়া তাহার দর্শন প্রার্থনা জানাইল। ষটতিলা ব্রতের ফল প্রাপ্তি হইবে এবং এই ফল প্রাপ্তির আশা নিয়ে সেই মানবী বললেন, সেই ব্রাহ্মণী বললেন, যেহেতু সেই ভগবানের সেই কথা যে ষটতিলা ব্রতের ফল লাগবে, তো তিনি সেই উদ্দেশ্যেই তাদেরকে বললেন যে আমাকে ষটতিলা ব্রতের ফল প্রদান করতে হবে, তারপরে আমি দর্শন দেব। ইহা অবগত হইয়া তন্মধ্যে জনৈকা দেবী তাহার ষটতিলা ব্রতজনিত পুণ্যফল প্রদান করিলেন। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হইল এবং গৃহ ধনধান্যে পরিপূর্ণ হইল। দ্বার উদ্ঘাটন হইল। এবার দ্বার উদ্ঘাটিত হওয়ার পরে তাহাকে দেবপত্নীগণ দর্শন করিয়া বিস্ময়ে আবিষ্ট হইয়া গেলেন। কেন? যে তিনি এতটাই দিব্যকান্তি বিশিষ্ট যে দেবীরা দর্শন করে বিস্ময়ে আবিষ্ট হয়ে গেলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় তৃষ্ণা করা কর্তব্য নহে, বৃত্তস্বার্থ অকর্তব্য। নিজ সম্পত্তির পরিমাণ মতো তিল, বস্ত্র ও অন্নদান করিবে, আর তার দ্বারা মানব প্রতি জন্মে আরোগ্য লাভ করে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি নষ্ট হয়। বিধিপূর্বক তিল দান করলে মানব অনায়াসে সমস্ত পাতক হইতে মুক্ত হয়। এই একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত হইয়াছে। তো আপনারা এতক্ষণ শ্রবণ করলেন সেই পুণ্যময় ষটতিলা একাদশী ব্রত মাহাত্ম্য। আপনারা যথাযথভাবে একাদশী ব্রত পালন করুন এবং এই ষটতিলা একাদশী ব্রততে যে সমস্ত কর্তব্যের কথা বর্ণনা করা রয়েছে, আপনারা সেই সমস্ত কর্তব্য পালন করুন। যথাযথ বিধির মাধ্যমে এই একাদশী তিথি পালনের মধ্য দিয়ে আপনারা ভগবৎ সান্নিধ্য লাভ করুন, আপনাদের ভক্তি জীবনের অগ্রসরতাকে সুগম করুন এবং সর্বদাই ভগবৎ সেবায় নিযুক্ত থাকুন। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভজনে থাকবেন। বলো ষটতিলা একাদশী তিথি কি জয়, একাদশী মাধব তিথি কি জয়, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি।